ফারাক্কা বাঁধের সব গেট খুললেও বন্যার শঙ্কা নেই, বলছেন দুই দেশের কর্মকর্তারা। ফারাক্কা বাঁধের 109টি গেটের সবগুলো খোলা থাকলেও এই মুহূর্তে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানাচ্ছে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ফারাক্কার ভারতের অংশে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি চলছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বন্যার কোনো শঙ্কা নেই। বর্ষাকালে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খোলাই থাকে, এগুলো আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে জানান তারা। অন্যদিকে একই কথা বলছে ভারতের ফারাক্কা বাঁধ প্রকল্প। তারা বলছে, বাঁধ থেকে ভাটির দিকে যে পানি ছাড়া হচ্ছে তাতে এখনই বন্যার শঙ্কা নেই। দেশের পূর্ব অঞ্চলে গত কয়েকদিন ধরে যে আকস্মিক বন্যা হচ্ছে, তখনও সরকারসহ বিভিন্ন পর্যায় থেকে ভারতের ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। কিন্তু সে সময় সরকারের বিভিন্ন সংস্থা জানিয়েছিল এ আকস্মিক বন্যার পূর্ব ধারণা ছিল, তবে এত ব্যাপক মাত্রায় বন্যা হবে সেটি ধারণা ছিল না সরকারের। সোমবার ফারাক্কা বাঁধের 109টি গেটের সবগুলোই খোলা রয়েছে, এমন খবর প্রকাশিত হলে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। বলা হচ্ছে, ভারত ফারাক্কা বাঁধের গেট খোলার ফলে এখন আবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ অত্র অঞ্চলের বিভিন্ন জেলা বন্যার ঝুঁকিতে পড়বে। কিন্তু এ ধরনের শঙ্কা একেবারে নাকচ করে দিয়েছেন বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্ককরণ কেন্দ্র। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্ককরণ কেন্দ্র সোমবার যে পূর্বাভাস দিচ্ছে তাতে বলা হচ্ছে, দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস অব্যাহত রয়েছে। মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছে। হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছে। এতে আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হচ্ছে, আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এ সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একই সাথে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি হ্রাস পেতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও এ সংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কুমিল্লার গোমতী নদীর পানি হ্রাস পেতে পারে। উন্নত হতে পারে নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির। একই সাথে ফেনী নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে পারে। তবে কোনো কোনো স্থানে স্থিতিশীল থাকার পূর্বাভাসও দিচ্ছে সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান স্বাক্ষরিত এক পূর্বাভাসে আরও বলা হচ্ছে, ব্রহ্মপুত্র, যমুনা এবং দেশের উত্তর পূর্ব অঞ্চলের সুরমা, কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে। গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। উত্তর অঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর স্বাভাবিক প্রবাহ আছে, যা আগামী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এ মুহূর্তে বাংলাদেশের বন্যার সংখ্যা নেই। বাংলাদেশের বন্যা সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতিপ বড়ুয়া দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, এতে বাংলাদেশের আশঙ্কার কারণ নেই। তেমন কোনো বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত হলেও তাতে আমাদের বন্যার আশঙ্কা নেই। দেশের পূর্ব অঞ্চলে বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। বর্ষাকালে এ বাঁধের সবগুলো গেট খোলা থাকে উল্লেখ করে প্রীতিম বড়ুয়া বলেন, বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই থাকে। এই মুহূর্তে উজানের যে অবস্থা আমাদের কাছে শতভাগ নিশ্চিত তথ্য নেই, তবে আমরা হাইড্রোলজি বা বিজ্ঞান মতে যেটা বুঝে থাকি, এই মুহূর্তে ফারাক্কার গেট সবগুলো খোলা আছে। অর্থাৎ গেট খুলে দিয়ে বন্যা হওয়ার আশঙ্কা এমন কোনো সিচুয়েশন ফারাক্কায় নেই। ফারাক্কার 109টি গেট খোলা আছে বর্তমানে। বর্ষাকালে এগুলো সবসময় খোলা থাকে। বর্ষাকালে এগুলো আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। ভারতের কর্মকর্তারা যা বলেছেন, ভারতের ফারাক্কা বাঁধের সবগুলো গেট দুদিন ধরে খুলে দেওয়া হয়েছে বলে বাঁধ কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সোমবার বিকেলে নিশ্চিত করেছেন। ফারাক্কা বাঁধের প্রজেক্টের জেনারেল ম্যানেজার আর.ডি. দেশপান্ডে জানিয়েছেন, শনিবার থেকে বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ফারাক্কা বাঁধের 11,77,000 কিউসেক মতো জল ফারাক্কা বাঁধে 11,77,000 কিউসেকের মতো জল পাওয়া যাচ্ছে। এর মধ্যে 40,000 কিউসেক জল ফিডার চ্যানেলের জন্য পাঠানো হয়, বাকি সবটাই বাঁধ থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ভারতের কেন্দ্রীয় জল কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রোববারই ফারাক্কা বাঁধের সমস্ত জল বিপদ সীমা ছুঁয়েছে। বাঁধের বিপরীত সীমা 22.25 মিটার, কিন্তু রবিবার দুপুরে জল স্তর 22.7 মিটার ছুঁয়ে ফেলেছে। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা 6টাতেও জল স্তর একই রয়েছে বলে জানাচ্ছে জল কমিশন। একই সাথে কমিশন মঙ্গলবার রাত থেকে জল স্তর কমতে থাকবে বলেও পূর্বাভাস দিচ্ছে।
ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ফারাক্কা বাঁধ সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের এক বিবৃতিতে দেশটির সরকারি মুখপাত্র শ্রী রণধীর জসওয়াল বলেছেন, আমরা গণমাধ্যমের প্রতিবেদনে দেখেছি যে ফারাক্কা বাঁধের গেট খোলা হলে গঙ্গা অর্থাৎ পদ্মা নদীর পানিতে প্রাকৃতিক গতিপথে 11 লক্ষ কিউসেকের বেশি পানি প্রবাহিত হবে। এটি একটি স্বাভাবিক মৌসুমী ক্রমবৃদ্ধি যা উজানের গঙ্গা নদীর অববাহিকার ভারী বৃষ্টিপাতের ফলে প্রবাহ আকারে ঘটে থাকে। জসওয়াল বলেন, এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, এটি কোনো ড্যাম নয়। যখনই পানির স্তর পুকুরের স্তরে পৌঁছায়, যে প্রবাহ আসে তা প্রবাহিত হয়ে যায়। এটি শুধুমাত্র একটি কাঠামো যা মূল গঙ্গা অর্থাৎ পদ্মা নদীর উপর একটি গেট সিস্টেমকে সাবধানতার সাথে ব্যবহার করে ফারাক্কা বাঁধের 40 কিউসেক পানি প্রবাহিত করা হয় এবং সামঞ্জস্যপূর্ণভাবে পানি মূল নদীতে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। তিনি বলেন, প্রোটোকল অনুযায়ী তথ্য উপাত্ত নিয়মিত ও সময়মতো বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের জানানো হয়। এবারও সেটাই করা হয়েছে। আমরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য ভুয়া ভিডিও, গুজব ও ভয়ভীতির প্রদর্শন দেখেছি। এটা দৃঢ়ভাবে প্রকৃত তথ্য দিয়ে প্রবাহিত করা উচিত। বন্ধুরা, এই নিয়ে আপনার মতামত কি তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এরকম বন্যার বিভিন্ন ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখতে হবে, যাতে করে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বানভাসী মানুষদেরকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।